ربنا وإليك المصير صدق الله العظيم আপনারা যারা রাস্তায় এলো আলম প্রধান নির্বাহী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক এডিবির অর্থায়নে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসন যে উন্নয়ন কাজের আজকে সুউদ্বোধন করা হয়েছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ভূমিপল্লী সোসাইটির সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই আয়োজনের যিনি প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ শাকাত হোসেন খান স্যার, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, উপস্থিত বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, এনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1952 ভাষা আন্দোলন, 1971 মহান মুক্তিযুদ্ধ এবং 2024 ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তার সকল বীর শহীদগণ, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আশীর্বাদ কামনা করছি। আমরা ইতিমধ্যে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের কাছ থেকে জেনেছি যে এখানে প্রায় 19 কোটি টাকারও বেশি খরচ করে এখানে রাস্তা নির্মাণ করা হবে, ড্রেন করা হবে, বৈদ্যুতিক পোল স্থাপন করা হবে। তো এটা কিন্তু একটা অনেক বড় একটা কাজ। 19 একরের এই ভূমিপল্লী আবাসনের ভিতরে যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছে, এটি কিন্তু সম্ভব হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ শাকাত হোসেন খান স্যার দায়িত্ব নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনারা কিন্তু দীর্ঘদিন যাবত